শুভ সকাল 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 রওনা হচ্ছে কুমিল্লাতে। আজকে কয়টা দিন ধরে অসুস্থ, তার কারণে যাচ্ছি কুমিল্লাতে। হাই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। অসুস্থর কারণে আজকে যাচ্ছি কুমিল্লাতে। আজকে অনেকদিন যাবত অসুস্থ, দীর্ঘ 7 থেকে 8 মাস। উপরে ভালো থাকলেও ভিতরে জানি আমার জানে কি হয়ে গেছে। 4-5 জায়গাত পরীক্ষা করলাম, রোগে বার করতে পারলো না। কালির বাড়িতে লাস্ট পর্যন্ত দোয়া ভাঙ্গাতেও গেলাম, দোয়া ভাঙ্গাও তো রোগ বের করতে পারলো না। তারপরে ভাবছি না, বসে থাকলে হবে না, কি জানি ভিতরে হয়ে গেল। তারপরে কুমিল্লাতে রওনা দিচ্ছি। তো আমার সাথে আছেন বিকাশ ভাইয়া আর আমার ছোট ভাই জিহাদ। গাড়ি নিয়ে ডাইরেক্ট কুমিল্লাতে চলে গেলাম। এমনিতে অসুস্থ, তার কারণে বাসে করে যাইনি, নিজস্ব যত গাড়ি আছে কুমিল্লাতে নিজের গাড়ি দিয়ে রওনা দিলাম। যাওয়ার সময় প্রাকৃতিক যে দৃশ্যগুলা গ্রামের অসাধারণ রে ভাই। ওইদিকে খেতি হইতে আছে, ধান খেতি হইতে আছে, অনেক ধরনের খেতি হইতে আছে। আর আমাদের এলাকায় এখনো বর্ষাকাল। ওরা যদি আমাদের এলাকা আসে, ওই অঞ্চলের মানুষগুলো আমাদের এলাকার নৌকা দিয়ে ঘুরতে পারবে। যারা যারা উঁচা এলাকায় আছেন তারা আমাদের এলাকায় এসে নৌকা দিয়ে ঘুরে যান। আর যারা যারা প্রবাসে আছে, ঢাকা শহরে আছে, তারা হয়তো এই দৃশ্যগুলো দেখে না। বেশিরভাগ প্রবাসী ভাইয়েরা এসব দৃশ্যগুলো আর দেখে না। তার কারণে ভাবছি একটু ভিডিও করে নেই। যারা দেশে আছে, ঢাকা থাকুক আর যে জায়গায় থাকুক, তারা হয়তো একদিন হইলেও গ্রামে আসতে পারে। যারা বিদেশে আছে তারা হয়তো এই দৃশ্যগুলো দেখে না। তাই ভাবছি আজকে একটা ভিডিও করি, সবাইকে একটু আমাদের বাংলাদেশের গ্রামটি দেখাই। আসলে বাংলাদেশের দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যায়। কি সুন্দর রোড, কি সুন্দর গাছ, কি সুন্দর পরিবেশ, দেখতে অনেক ভালো লাগে। যে কেউ দেখে মুগ্ধ হবে। আসলে দীর্ঘদিন ধরে অনেকে প্রবাসের বাড়িতে আছে, অনেক কষ্টে আছে, কিন্তু এই দৃশ্যগুলা তারা দেখে না। বাংলাদেশে এসে ঘুরে যান। বিদেশ আর কত। এই গ্রামটি যে আপনাদেরকে আমি দেখাইতে আসছি, আসলে মনে মনে অনেক খারাপ লাগে, তাই না? আসলে নিজের দেশটা অনেক সুন্দর, এটা পাবেন মনে মনে। ছেলে হইয়া জন্ম নিয়েছেন, সব কিছুর দিকে খেয়াল রাখতে হবে রে ভাই। টাকা না থাকলে কেউই ভালোবাসবো না। আবার সমস্যা নাই, সময় মতন টাকা জোগাইয়া বাংলাদেশে চলে আসবেন আর গ্রামটি দেখে যাবেন বাংলাদেশের। তো এখানে দেখি একটা তেলের পাম্প, তো এখানে দেখি আবার বাস স্ট্যান্ড, দোনোটাই একসাথে। তো আমরা কুমিল্লার কাছাকাছি চলে আসছি। এখান দিয়ে দেখি আবার ট্রেন যাইতে আসছে, তার কারণে এখানে দেখি আবার হরতাল দিয়ে রাখছে, যেহেতু এখান দিয়ে কেউ না যাইতে পারে। আর যদি বলেছিল একটা গাড়ি যায় এখান দিয়ে, তাহলে তো জানেন কি বিপজ্জনক। আমার ছোট ভাই উড়াদৌড়া গাড়ি চালাইতে আছে, রেল রাস্তাটা একটু ভিডিও করে নিলাম। তো আমরা কুমিল্লা বিশ্ব রোড চলে আসলাম। কুমিল্লা বিশ্ব রোড এসে দেখি অনেক জ্যামের কারণে আমরা আস্তে আস্তে সাইড দিয়ে চলে যাচ্ছি। যেহেতু আমাদের সিএনজি, তার কারণে আমাদেরকে এত জ্যামে পড়তে হয়নি। যারা বড় গাড়ি আছে তারা হয়তো অনেক জ্যামে আছে। যাক, অবশেষে আমরা চলে আসলাম হাসপাতাল। এখন আমি পরীক্ষা নিরীক্ষা করবো, আমার জানি কি হয়েছে। তো আমি আর বিকাশ ভাই রোড গার্ড একটু দেখতে আসি। তো বিকাশ ভাই, বিকাশ ডাক্তার, তো আপনাদের সবাইকে হাই দিয়েছে। আমার ছোট ভাইয়ের সাথে সাথে হাই দিয়েছে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো বিকাশ ভাই আমাকে বলছে আল্লাহ আল্লাহ কর, কোনো টেনশন করেন না, আল্লাহ ভরসা। তো আমি আল্লাহর উপর ভরসা করে বিকাশ ভাইয়ের সাথে কথা বলতে আসি। কিছুক্ষণ পরে পরীক্ষা করবো। তো সকলে আমার জন্য একটু দোয়া করবেন যেন ভালো রিপোর্ট আসে। তো ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ন্যাশনাল হাসপাতাল।